স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বরগুনার বাস মালিক সমিতি তাদের গাড়ি বন্ধ করে দিয়েছে। ঢাকা সহ বরিশালের আঞ্চলিক যে মহাসড়কে যে পরিবহন গাড়িগুলো চলছে সেগুলো একেবারেই তারা বন্ধ করে দিয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তখন পরিবহন গাড়ির উপরে হামলা চালায় এবং পরিবহনের যারা শ্রমিক রয়েছে তাদের উপরে হামলা চালায়। এইসব কারণেই কিন্তু তারা গাড়ি বন্ধ করে দিয়েছে এবং এটা অনির্দিষ্টকালের জন্য এই গাড়ি বন্ধ করে দিয়েছে। বা বরিশাল সহ বরিশালের যে ৬ টি জেলা রয়েছে বাগেরহাট, পিরোজপুর, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সহ বরিশালের ৬ টি জেলার গাড়ি বন্ধ রয়েছে। আমি যতটুকু বরগুনার পরিবহন মালিক সমিতির কাছ থেকে জানতে পেরেছি যে যখন তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবহন গাড়ির শ্রমিক এবং গাড়ির উপরে হামলা করে, সেই কারণেই কিন্তু তারা এই অবরোধ শুরু করেছে এবং গতকালকে আমরা শুনেছি যে ঝালকাঠিতে একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং সেখানকার যারা শ্রমিক রয়েছে তাদেরকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই কারণেই এই আজকে বরগুনার যে সড়কে যে গাড়িগুলা চলতে সেই গাড়ি বন্ধ করে দিয়েছে। এখানে ঢাকা থেকে শুরু করে বরিশালের আশপাশের জেলাসমূহে যেসব গাড়ি যাতায়াত করতে সেই গাড়ি কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই কিন্তু অনেক যাত্রীরা এসে আবার তারা ফিরে যাচ্ছে। এই গাড়ি বন্ধ থাকায় তাদের কিন্তু একটি ভোগান্তি হচ্ছে এবং তারা কিন্তু জানতো না যে আজকে গাড়ি বন্ধ থাকবে। যে কারণে তারা কিন্তু এসে আবার ফিরে যাচ্ছে। এটা কিন্তু একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে এতে। তো আমরা এখন এখানে জানবো এখানকার যারা মালিক সমিতির যারা দায়িত্বে রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে কি কারণে তারা এই আজকে ধর্মঘট করেছে এবং আ আ কতক্ষণ পর্যন্ত এই ধর্মঘট তাদের থাকবে সেই বিষয়ে আমরা কথা বলবো এখানকার যারা পরিবহন মালিক সমিতির লোক রয়েছে তাদের কাছ থেকে। একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে এই আজকের যে ধর্মঘটটা মালিক সমিতির কোনো ধর্মঘট না। এটা হলো শ্রমিক ইউনিয়নের ধর্মঘট। এবং শ্রমিক ইউনিয়নের ধর্মঘট বলতে আপনারা লক্ষ্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়, সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কথায় কথায় রাস্তায় নামে এবং শুধু রাস্তায় নামে না, তাদের ওই যে কোনো ব্যাপারেই ঝামেলা হলেই তাদের গাড়ির উপরে তারা হামলা করে। এই আপনারা ইতিমধ্যেই শুনেছেন বরিশাল, তারা হামলা করতে করতে বরিশাল বাস স্ট্যান্ডে ঢুকেও তারা গতকালকে ৭-৮টা গাড়ি ভেঙেছে। এরই পরিপ্রেক্ষিতে এই গাড়ি শুধু ভাঙে নাই এবং শ্রমিকদের গায়ে হাতও দিয়েছে তারা। অনেক শ্রমিক আহত অবস্থায় আছে। এই কারণেই শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। একটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আ এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না যে কখন পর্যন্ত। শুনছিলেন এতক্ষণ যে এখানকার যিনি এই বাস মালিক সমিতির যিনি আহ্বায়ক রয়েছেন তার কাছ থেকে তিনি আপনাদেরকে বলছিলেন যে এই যে কারণে তারা এই পরিবহন ধর্মঘট করেছে। তো এই ছিল আমার কাছ থেকে বরগুনার এই সড়ক পথের এবং এই যে বাস মালিক সমিতির যে আজকে ধর্মঘট সেই বিষয়ে আমি জানাচ্ছিলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, ভোরের পাতার সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি, মিরাজ খান। আল্লাহ হাফেজ।